হাই। তো দেখো আমি কোথায় এসেছি বলো তো, জিমে। একটা নতুন জিমে ভর্তি হয়েছি আমার মেয়ের স্কুলের পাশেই, সুবিধার জন্য। তো সেইটার সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। তো চলো, জিমের মধ্যে কি কি মেশিনপত্র আছে না আছে সব আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো যে দিকটা আমি প্রথমে ছিলাম ওটা হচ্ছে কার্ডিওর দিক, আর এইদিকে সব মেশিনপত্র দেখো কি কি মেশিন আছে। বেশ ভালোই মেশিনপত্র আছে, তোমরা চাইলে এই জিমে ভর্তি হতে পারো। ফিটনেস জিমের নাম। তো এই দেখো প্রত্যেকটাতেই আমি চাপবো, মানে চাপবো বলতে প্রত্যেকটা মেশিনে আমি করব, সেগুলোও তোমরা দেখতে পাবে। তো প্রথমে মেশিনগুলো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। আর ওইদিকে ডাম্বেলের সেট আছে, দেখতে পাচ্ছ। তো ডাম্বেল যদিও আজকে আমি করব না, আজকে তোমাদের সঙ্গে ডাম্বেলের সেটের শেয়ার কিছু করব না, আজকে সব মেশিনপত্রে আমি ব্যায়াম করব, সেগুলো তোমরা একটু দেখবে। আর আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তো চলো আমার ব্যায়াম করা স্টার্ট করি। যদিও আমি এর আগে অনেকগুলো কার্ডিও করে ফেলেছি, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এগুলো আবার নতুন করে করছি। এটা যেমন আমি এর আগে একবার করে ফেলেছিলাম, আবার তোমাদের দেখানোর জন্য করছি। আমার অনেক কার্ডিও আমি আগেই করে ফেলেছি, সেগুলো অর্ধেকের বেশিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কিছুটা শেয়ার করলাম। আর এই ব্যায়ামটা করে একবার দেখবে কি মজা, খুব ভালো লাগে গো, পিঠে খুব আরাম লাগে। তো যাই হোক, প্রত্যেকটা ব্যায়ামই খুব ভালো। আর ব্যায়াম করলে তো শরীর ভালো থাকে। তোমরা যে জিম করলে যে রোগা হবে তার কোনো মানে নেই। মোদ্দা কথা হচ্ছে ডায়েট করতে হবে, ডায়েট যদি করো তবে গিয়েই রোগা হবে, নাহলে কোনো দিনই রোগা হতে পারবে না। তো এই দেখো, এটা হচ্ছে পায়ের ব্যায়াম। এই দেখো, ওখানে ওয়েটটা ছিল 7.5 কেজির, ওই লোডটা আমি নিতে পারছিলাম না, কারণ দুদিন ধরে ব্যায়াম করে পায়ে এত ব্যথা। 5 কেজি দিয়ে করতে পারি, তো আমি আজকে খালিই করলাম। আর এইদিকে দেখো আমি 15 কেজি দিয়ে করছি, স্পিড বাড়িয়ে দিয়েছি তাই স্পিড হচ্ছে। তোমরা যারা নতুন ভর্তি হবে তারা প্রথমে 5 কেজি দিয়ে করবে। আমি তো এর আগে আরও বেশি বেশি দিয়ে করতে পারতাম, তো আমি 2 মাস মতন ছুটি নিয়েছিলাম জিমের, ওই জন্য আমি এখন আবার একটুখানি লোডটা কমিয়ে দিয়েছি, নাহলে প্রচুর ব্যথা করবে। অলরেডি আমার হাতে পায়ে পুরো প্রচুর ব্যথা, বিষের মতন। সিঁড়ি দিয়ে নামলে তো হাত পা কাঁপে। মোদ্দা কথা হচ্ছে, মনে করো হাঁটু ভেঙে চলে আসলো এরকম। এখন এরকম 10 দিন টানা এরকম হবেই, কারণ আবার নতুন করে ওয়েট ফোয়েট চাগানো না, ওই জন্য ব্যথা বিষ হয়ে আছে। তো এই দেখো, এই ব্যায়ামটা হচ্ছে এরকম, প্রত্যেকটা হচ্ছে তোমার চেস্টের আর কি ব্যায়াম দেখাচ্ছি এখন যে কটা করছি। এই লাইনে যে কটা আছে সব কটাই একই রকম মেশিন দেখতে, কিন্তু সবগুলোই আলাদা কিন্তু, আর সব কটাতেই আলাদা আলাদা কাজ হয়। দেখে মনে হবে সব শোয়া ব্যায়াম। আর এটা হচ্ছে দেখো, এটা আমি ফার্স্ট টাইম করছি, এটা করতে বেশ ভালোই লাগে। প্রথমে একটু ভয় ভয় পাচ্ছিলাম। তো এই দেখো, এটা ট্রেনার দাদা হচ্ছে ভিডিওটা করে দিচ্ছিল, আর তারপর আমি নিজে ক্যামেরা সেট করে আমি করছি। আমারটাই বেশি ভালো হয়েছে, ওই দাদা ভালো পারেনি। তো যাই হোক, আর ওইদিকে দেখো একটা দিদিভাই লেগ মারছে, দেখেছো, ওটাও আমি মারবো। তো ওটা আমি 30 কেজি দিয়ে মারছি, দিদিভাই 20 কেজি দিয়ে মারছে। তো এখন অনেক দিন পর করছি, তো তাই 15 কেজি দিয়ে দুদিন মেরেছিলাম, ওটাই ঠিক ছিল। এই 20 কেজির লোডটা চাপানো দেখে আমি আর খুলিনি, আমি ভাবলাম 20 কেজি দিয়েই করি। তো 20 কেজি দিয়ে করতে গিয়ে না আমার জীবন বেরিয়ে গেছে, ভীষণ খাটনি হয়েছে, ভীষণ, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, তাও করেছি, 3 সেট মেরেছি, 2 সেট হেভি সুন্দর ভিডিও করেছিলাম। তো দেখি ভিডিওটা একাই বন্ধ হয়ে গেছে, অন ফন আর হয়নি, কি জানি কি হয়েছে বুঝতে পারিনি। পরে আবার আর এক সেট মেরেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য, তো তখন অত ভালো হয়নি, কারণ দুবার করেই পা প্রচুর ব্যথা হয়ে গেছিলো। আর এটাও করছি লেগের জন্য, এটা করেও পা ব্যথা। এই যে ফাইনালি আমি এখন 20 দিয়ে মারতে চলে এসেছি, দেখো, দেখেছো। 2 সেট অলরেডি আগে করে পা বিষের মতন ব্যথা করে ফেলেছি, ওই জন্য এখন অত ভালো করতে পারলাম না, তাও করেছি। যাই হোক, আর একটা করছি, এটা হচ্ছে আমার ব্যায়ামের লাস্ট স্টেজ, আমি চলে এসেছি ব্যায়ামের লাস্ট স্টেজে। আর বেশি তোমাদের দেখাবো না, অনেক কিছুই শেয়ার করে ফেলেছি। আর বললামই তো, যদি ভর্তি হতে চাও কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি বলে দেবো ঠিক কোন জায়গাটায় যেতে হবে, কি কত মান্থলি কি না কি। আমি যদিও একবারে 6 মাসের কন্ট্রাক্টেই ভর্তি হয়েছি, ওটাই ভালো। 6 মাস একবারে শিখবো, তারপরে আবার একটু গ্যাপ দেবো, তারপরে আবার শিখবো, এরকম করে করেই শিখবো। তো চলো, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আবার বলছি প্লিজ একটা কমেন্ট করো। আর তোমরাও বাড়িতে এরকম একটু আধটু প্র্যাকটিস করো, তাহলে বেশ ভালো হবে। আর কি বলবো, কিছুই আর বলার নেই। চলো, এখন জিম আমার কমপ্লিট, এখন বাড়ির দিকে রওনা দেবো। এই যে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি।
সেই এক ঝলক দেখিয়ে দিলাম। আর কোথায় ব্যাগ থাকে সেটা দেখে নাও। এই যে এখানে ব্যাগ থাকে, আর এই দিকে এই তাকগুলো দেখতে পাচ্ছ, এই তাকগুলো হচ্ছে 200 টাকা মাস গেলে ভাড়া নেয়। তো এই যে বেরিয়ে পড়েছি, ভেবেছিলাম লিফটে নামবো, লিফটে একটু গন্ডগোল করছিল, ওই জন্য সিঁড়ি দিয়ে নেমেই এখন নিচের দিকে যাচ্ছি। আমার গাড়িটা যেখানে স্ট্যান্ড করা আছে সেই বরাবর চলো চলে যাই স্ট্যান্ডের দিকে। আর রৌদ্র প্রচুর পরিমাণে, এখন যাব মেয়েকে আনতে, মেয়েকে নিয়ে একদম সোজা বাড়ি যাব। এই যে গাড়িটা স্টার্ট করে দেখো স্কুলে চলে এসেছি, সবাই বসে আছে, এক্ষুনি ছুটি দেবে। তো এই যে আমাকেও এক ঝলক দেখিয়ে দিলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট।